অলির মাধ্যমে নবীর কাছে পৌঁছা যাবে, নবীর মাধ্যমে আমার আল্লাহর কাছে পৌঁছা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, সাউন্ড বাড়ায় দিই, দুরা ভিতরে টানে। মুহাম্মাদিনা বিয়ানা হাম্মাদিনা বিয়ানা বাজানো গভীর মনোযোগ। একটা দাঁত ভাঙলে কবিরা গুনাহ হয়, একটা দাঁত যদি কেউ জানে ভাঙ্গে কবিরা গুনাহ। আর নবীর ফেমে যদি একটা দাঁত ভাঙ্গে, এটা কবিরা গুনাহ হবে না নেক হবে? নেক হবে না গুনাহ হইব? উহুদের ময়দানে, উহুদের ময়দানে আমার দয়াল নবীজি দান্দাল মোবারক শহীদ হয়ে গেছে। মালিক ইবনে সামান, মালিক ইবনে সামান দেখতেছে আমার নবীজির মুখ বায়া বায়া রসুলের রক্ত মোবারক ফরতাছে। মালিক ইবনে সামান ডাক দিয়া কই, আল্লাহ, ও আল্লাহ, আমার নবীজির রক্ত মুবারক আমি জমিনের বেজে ভরতে দিব না গো আল্লাহ। আমি মালিক ইবনে সামান বাঁচিয়া থাকতে উহুদের ময়দানে আমার রসুলের রক্ত মুবারক ভরতে দিব না। মালিক ইবনে সামান জিবরাটা লাগাইয়া আমার রসুলের রক্ত মুবারক চুষিয়া চুষিয়া কাইতে শুরু করলো। কাইতে যখন শুরু করলো আমার নবীজি হুশ আসলো। হুশ হওয়ার পরে আমার দয়াল নবীজি উম্মতের কান্ডারি, উম্মতের দরদি, শাফিউল মুযনবী রাহমাতাল লিল আলামিন জাগ্রত হইয়া ডাক দিয়া বলে, এ মালিক ইবনে সামান, তুমি কি জানো না মানুষের রক্ত খাওয়া হারাম? মানুষের রক্ত খাইলে জাহান্নামের আগুনে জ্বলতে হয়। তুমি কেমনে আমার রক্ত খাইলা? মালিক ইবনে সামান ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার তো অজ্ঞান অবস্থা আছিলেন গো নবী। আমি যে আপনার রক্ত মুবারক খাইছি গো নবী, আপনি কিভাবে দেখেছেন? আমার নবী ডাক দিয়ে কয়, এই মালিক ইবনে সামান, এই মালিক ইবনে সামান, আমি ঘুমাইলে যা দেখি আমি বাস্তব তাই দেখি। ডাইনে যা দেখি বামেও তাই দেখি, সামনে যা দেখি আমি পিছনেও তাই দেখি। মালিক ইবনে সামান ডাক দিয়া কই, নবী গো, নবী গো, আপনার রক্ত কায়া মুবারক কাইয়া যদি আমি মালিক ইবনে সামান যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয়, তারপরে আমি মালিক ইবনে সামানের জীবনটা ধন্য হইয়া যাবে। আমার নবীজি কই ইন্টারভিউ নিলাম, পরীক্ষা বেজে পাশ করলো। আমার নবীজি ডাক দিয়া কই, ও আমার সাহাবীরা, সাহাবীরা রে, তোমরা যদি জান্নাতি রূপ যদি দেখতে চাও তাহলে আমার মালিক ইবনে সামানরা দেখা নাও। আমার মালিক ইবনে সামান হইল জান্নাতি। যেরকম না নবী রক্ত কায়া কি হয়েছে? রসুলের রক্ত মুবারক কায়া কি হয়েছে? আর কোন আলেম কোন মৌলবী রক্ত কাইলে জাহান্নামের আগুন হারাম হইবে নি?
হারাম হইব নি? রসুলের সাথে সম্পর্ক করলে, রসুলের সাথে যদি কালেকশন লাগাইতে পারো রে, রসুলের সাথে যদি ফ্যামের ডরি বাঁধতে পারো, রসুলের সাথে যদি মহব্বতের দড়ি যদি বাঁধতে পারো রে, তোমার বাঙ্গা ঘরের বেজের আমার মদিনার নবী খামলিওয়ালা উম্মতের কান্ডারি সাফিয়াল মুজনবী রাহমাতাল লিল আলামিন আমার দয়াল নবীজি হাজির হইয়া যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাদিনা বিয়ানা মাদিনা বিয়ানা এই দলিল আমার মুর্শিদ কেবলা, আমার মুর্শিদ কেবলা দিনের নবী বিশ্ব নবীর জীবনীর বেজে লিখেছে, মা হালিমাতুস সাদিয়া আমার রসুলের দরবারে আসলো, আসার পরে আমার নবীজি সিংহাসনের বেজে বসা, মা হালিমাতু সাদিয়ারে দেইকা নবীজি উইঠা গেল সেরের তাইকা, উইঠা যাইয়া আমার দয়াল নবী বলতেছে, যেই সেরের বেজেন আমি নবী বইছি, এই সেরের বেজা আমার মারে আমি কেমনে বসাবো? তখন আমার দয়াল নবীজি কি করলেন? আমার দয়াল নবী নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মুবারকটা কইলা সেরের বেজা বিছাইয়া দিয়া মা হালিমাতুস সাদিয়ারে বসাইয়া দিলেন। ভাগ্য গুণে পাইল আমার বিবি হালিমা, ভাগ্য গুণে পাইল আমার বিবি হালিমা। এতিম বলে নেই না কেহ, এতিম বলে নেই না কেহ, নিলেন বিবি হালিমা। ভাগ্য গুণে পাইল আমার বিবি হালিমা, ভাগ্য গুণে পাইল আমার বিবি হালিমা। মা হালিমা তো সাদিয়ার যখন খেজমত করা শুরু করলো, আমার নবীজিরে ডাক দিয়া কয়, কিছুক্ষণ পরে ডাক দিয়া কয়, মা হালিমা তো সাদিয়া ডাক দিয়া কয়, বাবা মুহাম্মদ আমি এখন চলে যাব, আমি এখন বিদায় হয়ে যাব। এই এই দলিল দেখো, মা হালিমা তো সাদিয়া বলতেছে আমি বিদায় হয়ে যাব। আমার দয়াল নবীজি কামলিওয়ালা উম্মতের কান্ডারি উম্মতের দরদি ফহদের বেজে হাত দিল, হাত দিয়া দিনার বাইর করলো, হাদিয়া বাইর করলো, হাদিয়া বাইর কইরা মা হালিমা তো সাদিয়ার হাতে দিয়া বিদায় করলেন। পীর সাহেবের দরবারে গেলেন, খালি যাওয়া যায় না। 1 টাকা পারো, 10 টাকা পারো, 500 টাকা পারো, হাদিয়া দিয়ে আসা। রসুল নিজে হাদিয়া দিয়েছে মা হালিমা তো সাদিয়াকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা তো সাদিয়া হাদিয়া নিয়ে বিদায় হয়ে গেল। সাহাবীরা বলতাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি হইলেন সকল নবীর সর্দার, আপনি হইলেন সকল নবীর সর্দার, আপনি সেরের বেজে বসতে দিলেন গো নবী, এই মহিলাটাকে আমরা জানতে চাই গো নবী। নবী গো শুধু সেরের বেজে বসাইলেন না, আপনার মাথার ফাগড়িটা কইলা ওই ফাগড়ির বেজে বসাইয়া দিলেন। আমার নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা রে, উনি দুনিয়ার কেউ না, ইনি হইল আমার দুধমা হালিমা তো সাদিয়া। মারে মাত
মাথার উপরে উঠাইতে পারি না, মারে মাথায় লইতে পারি না। যেই সেরের বেজে আমি রসুল বইছি, এই সেরের বেজে আমার মারে কেমনে বসাবো? এই কারণে আমার পাগড়িটা কইলা, আমার পাগড়ির বেজে আমার মা হালিমা তো সাদিয়ারে বসাইয়া দিছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু। জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূল আল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আশায় কতদিন থাকবা? মদিনার নবীর আশা কতদিন থাকবা? কিন্তু আশা আশা জীবন যাইব, কিন্তু আশা পূরণ হবে না। কিন্তু আশার আশা পূরণ হইতে হইলে স্বভাব দ্বারা পরিবর্তন কইরা ফালাও। জাগা সুন্দরের দরকার নাই, নিজের সুন্দর বানাও, নিজের পবিত্রতা বানাও, চরিত্রের গঠন করো, জবানটারে ঠিক করো, পীরের কথা মতো চলো, পীরের হুকুম মতো চলা পীরা করো। পীরে তোমাকে যা বলবে, পীরের কথা মতো যদি চলতে পারে, পীর যদি বলে আজকে রাত্র, বলতে হবে আজকেই রাত্র। পীর যদি বলে আজকে দিন, তাহলে আজকেই হইল দিন। পীর যদি বলে বাবা আজকে তুমি ওই পথে যাইও না, তাহলে আমার ওই পথে যাওয়া যাবে না। পীরের পরীক্ষার বেজে যদি কামড় কাইটটা ঠিসকে থাকতে পারো রে, তুমি দোষী করছো না, তোমার পীর তোমার দোষী বানাইব। দোষী বানাইয়া তোমার ইমানের পরীক্ষা নিবে, তোমার তাহাক্কুল কতটুকু আছে তোমার পীরের প্রতি। ওই তাহাক্কুল দেখার পরে তারপরে পীরে তোমার কাছে অস্তে অস্তে রং সারতে থাকবে। ফিরে বিনা পরীক্ষা ছাড়া দিবেনি, বিনা পরীক্ষা ছাড়া দিবেনি। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের কেলা, আরে ধয়া হালের কেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার গোঠে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। জোরা বলেন সুবহানাল্লাহ। বাজান রে, অন্তরের বেজে অনেক কথা আছে, অন্তরের বেজে অনেক কথা রুগাইয়া রইছে। আমার দয়াল বাবা কেবলা যান, উনি এত বড় একজন অলি, কুতুবে আলমে দরজার এত বড় একজন অলি, কিন্তু এমন ভাবে চলাফেরা করে, কিন্তু এমন ভাবে চলাফেরা করে দরা সরার বাহিরে, কিন্তু বাচ্চা থাকতে তারে চিনবে না, হারাইয়া হাই হাই করে কাঁদবে আর বলবে কি হারাইলাম, কি হারাইলাম। তখন বাসফুস করবে, ওই আশফুসে কোনো কাজে দিবে না। সময় থাকতে যদি না বুঝা লইতে পারো, মারা গেলে পরে ফাদ্দা নিয়ে গেলে পরে আর বিচাইলে কোনো কাম হবে না। ফিরে যদি সবার ওলি বানায়লা কমবনি, আমার মসজিদে যদি সবার কেল্লা বাদে কমবনি। আল্লাহর কি কম আসেনি? আল্লাহর কোনো কিছু কম আসেনি। আল্লাহর ওলিরা কার সাথে সম্পর্ক? কার সাথে সম্পর্ক? আল্লাহর সাথে সম্পর্ক। এই মেয়ে জিকির করতে 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 যখন আল্লাহর মাঝে চলে যা বান্দা, তখন চলে যাওয়ার পরে আল্লাহর মাঝে একটা পর্দা থাকে, ওই পর্দাটা আল্লাহ উঠায় না, উঠায় নিলে পরে আর বান্দার মাঝে আল্লাহর মাঝে আর কোনো তফাৎ থাকে না। জোরে কইতেন না? তফাৎ তাহেনি, তফাৎ তাহেনি।
তখন আল্লাহর অলির হাত আল্লাহর হাত, অলির যৌবান আল্লাহর যৌবান, অলির হাত আল্লাহর হাত। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? অলির যৌবান দিয়া যেইটা বলবে, কিন্তু অলির যৌবান দিয়া বলবে, কিন্তু অলির যৌবান দিয়া অলি আল্লাহর সাথে আমার আল্লাহ কথা বইলা দিতেছে। জিনে ধরে না? মানুষে জিনে ধরে না? জিনে মানুষের জবান দিয়ে কথা কয়নি, বুঝানোর জন্য বলতেছি, নাহলে সকালবেলা গিয়া একটার আর একটা সমানাশা করবো, গিফত গাইবো। আসে না গিফত গাড়ি? সকালবেলা ফেডের ভাত হজম হয় না পরে গিফত না গাইলে। সাত দোহানে আড্ডা দিব, সারা দিন বেলা ঘুরবো, কোন মৌলবী কি করছে, কোন ফিসাব কি করছে, কোন আলেমে কি করছে, কোন চেয়ারম্যান কি করছে, কোন মেম্বারে কি করছে, কোন কমিশনারে কি করছে, এই সব গিফত বেড়া। আর গিফত না গাইলে ফেডের ভাত হজম হয় না। ঠিক না বেঠিক? তাইলে আমি বলি, জিনে মানুষে ধরেনি, জিন মানুষরে ধরলে পরে জিনে তার জবান দিয়ে কথা বলে কি বলে না? জিনডারে কি দেখা যা? জিনডারে দেখা যায়নি। জিন কি সবাই দেখতে পারেনি? লক্ষ লক্ষ মানুষের বেজারে, লক্ষ লক্ষ মানুষের বেজেন একজন একজন জিনের সুরত দেখতে পারে। বলছে আজকে আমি জিনডাই এরকম দেখছি। ঠিক না? ঠিক না বেঠিক? জিনডা গেলে গা পরে মানুষটারে জিন ধরছে, জিন ধরলে পরে কবিরা জান্না জব করাইতেছে, তুই কইতে আইছ? আমি উহুদ পাহাড়তে আইছি। তোর নাম কি? আমার নাম হইল পানের সাপুরি। তার নাম কি পানের সাপুরি? না, রুগীর নাম হইল সুমন। রুগীর নাম কি? সুমন। কিন্তু রুগী বলতেছে কি আমার নাম হইল পানের সাপুরি। মানে জিন তার যৌবান সে মিললে তার পশমে পশমে রক্তের ফুটা ফুটা পুরা শরীরের সাথে মিশিয়ে গিয়া বলে আমার নাম হইল পানের সাপুরি। আসলে তার নাম কি? সুমন। কিন্তু জিনে যদি মানুষের সাথে যদি মিশিয়ে যদি কথা বলতে পারে গো বাবা, জিনে যদি মানুষের সাথে যদি মিশে কথা বলতে পারে, তাহলে আল্লাহর ওলিরা আরামে ঘুম হারাম করিয়া দিয়া, অনিদ্রা তাকিয়া, ঠিক মতে খানা না খাইয়া, ঠিক মতে গোসল না কইরা, সর্বসদাই আল্লাহ দেন কেলা যে আল্লাহর ওলিরা ফইরা থাকে। এই আল্লাহ ওলির যৌবান দিয়া আল্লাহ কথা বলতে পারে কি পারে না? আল্লাহর ওলিরাম ওলির যৌবান দিয়ে আল্লাহ তাইলে কথা বলতে পারে কি পারে না? পারে কি পারে না? তাইলে আল্লাহর ওলি কার সাথে সম্পর্ক? কার সাথে সম্পর্ক? আমার আল্লাহর সাথে সম্পর্ক। মোনাজাত কইরা সাওয়ানো লাগে না, বলনো লাগে না, কেরে মালিকের সাথে যে সম্পর্কটা যে বালা, মালিক যে তার সাথে মিশে গেছে গা, মোনাজাত কইরা বলনো লাগে না, কিন্তু তার আগে আল্লাহ কবুল কইরা। আমার হুজুরের দরবারে কান্দে গেছে, কান্দে গেছে, আসার সময় হাসতে হাসতে ফিরে বাড়িতে গেছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? ফিরের দরবারে গেছে, যন্ত্রণা ছটপট করতেছে, ফিরের দরবারে গিয়া ছটপটানি ভালো হয়ে গেছে। কার দরবারে গেছে? কার দরবার? আল্লাহর ওলির দরবার। ওলির দরবার মানে আল্লাহর দরবার, আল্লাহর দরবার মানে নবীর দরবার। ঠিক না বেঠিক? কাউরে কবর দে নিয়ে যা আমার ফিরে, কোন ওলি আল্লাহর খবর দেয় আমার দরবারে আসো? কাউরে বলে আল্লাহ কই আমার সাথে যে মিলিত হয়ে গেছে, আমি তাদের ফেরেশতার মাধ্যমে তাদের কানে কানে পৌঁছাইয়া দে, তাদের কাছে আমার ওলির কাছে চলে যাও, গেলে তুমি মুক্ত পাইবা। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কত দূরান্ত থেকে আল্লাহর ওলির দরবারে আসে, আসে না নাই? আমার হুজুরের দরবারে আসে কিনা নাই?
কাজা বাবা দরবারে আসে কিনা নাই? শাহজালাল বাবা কি দাওয়াত করে নে? কোন ওলি আল্লাহরা দাওয়াত করে না, কিন্তু আল্লাহর পছন্দ বান্দা হইলে, আল্লাহর প্রিয় বান্দা হইলে, নবীর উম্মত হইলে, নবীর সাথে কালেকশনটা ভালো থাকলে আমার আল্লাহ তোমার নামটা দুনিয়ার বেজে প্রকাশ করে দিবে। তুমি যদি সুন্দর হও তাহলে তোমার জায়গাটাও সুন্দর হবে। এটা আমার কথা না, আমার হুজুর কেবলার কথা। আমি এই কথা বলতে এখন আমি সাহস পাইলাম নইলে কিন্তু জামের বেজে হইরে লইছে আমার কেবলা যান, এই কথা আমার বলতে বড় বেয়াদবি হইতেছে আপনাদের সামনে। এটা আমার বড় অন্যায় হইতেছে, কিন্তু আমার মসজিদ কেবলা আসে কাছাকাছি আইসা পড়ছে, কিন্তু জামের বেজে আছে। কিন্তু মসজিদ কেবলার ফয়েজ বরকত যদি যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে না ডুববে, এতক্ষণ পর্যন্ত তুমি কোনোভাবে সম্ভব না আল্লাহ রাসূলের রাগাল পাওয়া। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই ফিরে হাসবে, ফিরে নিজের ইচ্ছা পরীক্ষা করবে। দোষী করছো না, তোমারে দোষী বানায়া তোমারে পরীক্ষা করবে। ওই পরীক্ষার বেজে যদি কামড় কাইটা যদি টিসকে থাকতে পারো, তারপরে তোমার তোমার কাছে অস্ত্র অস্ত্র নিয়ামত ছাড়তে থাকবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? একটা মানুষের কাছে গেলে মানুষটা সঙ্গে সঙ্গে নেয় গানি কাছে নে। আচ্ছা একটা ইঙ্গিত দেই, একটা চুষা আম বন্ধুর বাড়িতে গেছে, বন্ধু আমার একটা আম খাওয়াও। কয় আম তো খুব টক, এটা কেউ খায় না, দেখতে সুন্দর দেখা যা, চমৎকার সুন্দর দেখা যা, কিন্তু এই আম মুহ কেউ দিতে পারে না, মুহ দিলেই হালাই দেয়। বন্ধু কইতাছে যে আমার বাড়িতে একটা চুষা আম আছে, এটা মুহ দিলে খাইতে 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 বয়রাটাও হালাইতে চায় না, এরকম ভাবে চুষা শুরু করে। চুষা আম কিরম মিষ্টি, অনেক মিষ্টি না? হ্যাঁ, তুমি একটা গাছ লইয়া যাও, আমি আমার চুষা আমের সাথে একটা কলব দিয়া দিমু, এই কলবে তুমি একটা চুষা আমের চারা এনে লাগাইবা, তখন তোমার এই আমটা হয়ে যাবে চুষা। ঠিক না বেটি? আমের সারা জ্বালায় লয়ে গেছে, শর্টকাটে বলতাছি, আমের সারা জ্বালায় লয়ে গেল। জ্বালায় লইয়া যাওয়ার পরে ওই টকের আম আর চুষা আমের সাথে লাগাইছে। চুষা আম কয়, তুই কইতে আইছস, তোরে আমি একদিন, 2 দিন, 3 দিনে নিতে পারবো না, 1 মাস 2 মাসে নিতে পারবো না, 3 মাস লাগবে, তোরে কেউ পছন্দ করে না। আর আমি চুষা আম এত মিষ্টি, আমারে যতন কইরা আমারে সবাই বক্ষণ করে, আর তোরে মুহে লইলে সবাই তোরে তুতু দিয়া ফালাইয়া দে। কি ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আর ভিড়ে একটা আম যদি 3 মাস লাগে সম্পর্ক হইতে, এরপরে টকটা কাটতে ফালাইয়া দিলে এরপরে কি হয়? মিষ্টি হয়নি, চুষা আম হয়নি, নামটা পরিবর্তন হইছেনি, হইছেনি। তুমিও যখন পীরের সাথে যত সম্পর্ক করবা, তখন তোমার চরিত্রটা যখন গঠন করবা, চরিত্রটা যখন তুমি পরিবর্তন করবা, তখন তোমার নামটাও গিয়া পরিবর্তন হয়ে যাবে। ঠিক না বেটি? তাইলে কামেল পীর ছাড়া কোনোভাবে সম্ভব না কোনো কিছু পাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মসজিদ কেবল আস্তে আস্তে একটু শরীরের গরম করি। আল্লাহ 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 মুর্শিদ নামে হইলাম আমরা পাগল। আল্লাহ আল্লাহ তোমার প্রেমে হইয়ার পাগল সাজলাম আমি রে, আমার মুর্শিদ বিনে কে বা আছে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদ আসবে, আমরা সবার মসজিদে কেমনে সালাম দিব এর একটু আমরা তৈরি হই। মুর্শিদ মহান সালাম জানাবো আমরা সকলে মিলে। সবাই বলেন মুর্শিদ মহান, আমার মুর্শিদ মহান। সবাই মিলে সালাম জানাবো যে আমরা। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তুমি মুর্শিদ আমার নয়নের মনি, তুমি মুর্শিদ আমার নয়নের তারা। তুমি সারা আমরা আর যে, তুমি সারা আমাদের যে আপন কেহ নাই। মুর্শিদ মহান সবাই মিলে আমরা তোমায় সালাম জানাবো আমার মুর্শিদ মহান। সবাই মিলে তোমায় সালাম জানাবো। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মুর্শিদ কেবলার আগমন শুভেচ্ছা স্বাগত, মুর্শিদ কেবলার আগমন শুভেচ্ছা স্বাগত। নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তুমি মুর্শিদ আল্লাহর ওলি কোনো সন্দেহ নাই, তুমি মুর্শিদ আল্লাহর বন্ধু কোনো যে সন্দেহ নাই। তুমি আমার নয়ন মনি, তুমি আমার নয়ন মনি, আমার গলার হার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মুর্শিদ কেবলার আগমন শুভেচ্ছা স্বাগত, মুর্শিদ কেবলার আগমন শুভেচ্ছা স্বাগত। তুমি মুর্শিদ আমাদের, তুমি মুর্শিদ আমাদের নিয়োজে কো আপন করিয়া। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মুর্শিদকে সম্মান জানাইলাম না আমার রসুলকে সম্মান জানাইলাম, রসুলকে সম্মান জানাইলাম না আমার আল্লাহরে সম্মান জানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মার গর্ভের থেকে ফইরাই আলে বাতাসা পড়তে পারি না, কিন্তু মা বইলা দিছে তারপরে শিখছি, মা বইলা দিছে পরে তারপরে টিচারের কাছে গেছি, টিচারে তারপরে আমাদেরকে লেখাপড়া করাইছে। টিচারের কাছে যাওয়ার পরে আমি যদি মনোযোগ দিয়া যদি লেখাপড়া করছি, আমার রেজাল্টটা ভালো আসবে না খারাপ আসবে? ভালো আসবে না খারাপ আসবে? কিন্তু আমার কামেল মুর্শিদের পাশে তাইকা যদি মুর্শিদের নির্দেশ মতো যদি চলাফেরা করতে পারো, তোমার রেজাল্টটা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। ছেলেরে মেট্রিক পড়াইতেছেন, টিচারে পড়াইতেছেন, কিন্তু ছেলে পড়ে না, বাজি আড্ডা। রেজাল্ট ভালো করছে না, ছেলের দোষ না বাবার দোষ? ছেলের দোষ না টিচারের দোষ? টিচারের দোষ না ছেলের দোষ? ছেলে যদি লেখাপড়া ভালো করে করে তাহলে সে ভালো লেখাপড়া করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতক্ষণ লাগবে? আরে কি করবে? 1 ঘন্টা।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমে পাগল যারা নবীর প্রেমে মস্করণী দন্ত দে ফেলে, নবীর প্রেমে মস্করণী দন্ত দে ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমে লে হায়রে নবীর প্রেমে নবীর প্রেমে আবু বকর প্রেম দরিয়া দিলেন সাঁতার, হাসর নিজান ফরিদ বসে প্রেমের বলে, হাসর নিজান ফরিদ বসে প্রেমের বলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা নবীর প্রেমে আবু বকর প্রেম দরিয়া দিলেন সাঁতার, হাসর নিজন ফরি দিব সেই প্রেমের বলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা নবীর প্রেমে যারা পাগল হইছে, জানের তাইকা মালের তাইকা সকল কিছু তাইকা যারা রসুলকে ভালোবাসছে তারা নবীরে পাইছে, দুনিয়াও পাইছে, আখিরাতও পাইছে। পাইছে কি পাইছে না? শুধু দুনিয়ার ধনী হইছে না আখিরাতও ধনী হইছে? হ্যাঁ, আল্লাহর ওলিরা দুনিয়ার পিছনে ঘুরে না, ঘুরে? আল্লাহর ওলিরা দুনিয়ার পিছনে ঘুরে না, আল্লাহর ওলিরা ঘুরে আল্লাহ রাসূলের পিছনে, আর আল্লাহর ওলিদের পিছনে ঘুরে হইল দুনিয়াটা। দুনিয়াটা আল্লাহর ওলিরা গ্রহণ করে না, আর আল্লাহর ওলিরা দুনিয়া গ্রহণ করে না। আল্লাহর ওলিরা আল্লাহ রাসূলের পিছনে ঘুইরা এবং ইহকাল পরকাল দুনোটাই পাইয়ে গেছে। ঠিক না বেঠিক? শাহজালাল বাবা ইমান থেকে আসছে, বাবার সম্পদ দিয়া ফালাইয়া তুইয়া সব কিছু ফালাইয়া তুইয়া এই বাংলাদেশে ইসলাম হেলিকপ্টারে আসেনি, বাংলাদেশে ইসলাম উড়োজাহাজে আসেনি, বাংলাদেশে ইসলাম গাড়ি দিয়ে আসেনি, বাংলাদেশে ইসলাম আইছে ওলি আল্লাহ জানামজের মাধ্যমে আর তাফজির মাধ্যমে। জোরে বলে সুবহানাল্লাহ। তে আমার মসজিদ কেবলা আজকে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাম থেকে যেন দূরত্ব যেন আমাদের সামনে যেন আল্লাহ যেন হাসিল করায় ফেলা, আমরা উচ্চ সুরে বলে আমিন। আর দয়াল মুর্শিদ কেবলা ফয়েজ বরকতের খাতিরে আজকে যারা যারা এই জায়গা আসছেন, আল্লাহ যাতে সকলকে যেন কবুল করে এনে বলেন আমিন। আমার রসুলের পাশে যারা দুশ্মনী করছে এরা কি ভালো আছে না খারাপ আছে?
ভালো আছে না খারাপ আছে? একটা কিন্তু ডর করতেছে ভিতরে, কেরে মসজিদ নাই, ভিতরে ডর করতেছে কথা বলতে। ও আল্লাহ, রাই তৈলে ডরাই, রাত পোহালে ডর মোর সকলে সইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কালবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কালবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহালে সকল ডর মোর সইলা যায়। কিন্তু ভিতরে ডর করতেছে, কেন? মুর্শিদ যেই জায়গায় বইয়া কথা কইবি, এই জায়গা তো আমার দ্বারা নেই মতো ক্ষমতা নাই। ঠিক না বেটি? ঠিক না বেটি? আর মুর্শিদ আস্তে আস্তে আল্লাহ যেতে দূরত্ব যেন আমাদের মাঝে যেন আইসা পড়ে, বলেন আমিন। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর দরবারে 60টা বাঘ চাইছিল আমার দয়াল নবীজি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে 60টা বাঘ চাইছিল নবীজিরে শির আনার জন্য। ওমর রে বলল, আবু জাহেল ডুল ফিটাইল, মুহাম্মাদের শির যে আইনা দিতে পারবে 300 উট তারে পুরস্কার দেওয়া হবে, 300 হীরা মুক্তা তারা পুরস্কার দেওয়া হবে, আমার রাজ্যের একটা অংশ দেওয়া হবে। কে আসো মুহাম্মাদের শির আনতে পারবে? তখন উমরে দাঁড়াইয়া বলতেছে, আরব দেশের বেজে আমার মতো বাঘ আর কেহই নাই, আমি যাব মুহাম্মাদের শির আনার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যাব মুহাম্মাদের শির আনার জন্য। আবু জাহেল কয়, তাইলে আর দেরি কইরো না, রেডি হয়ে যাও। আবু জাহেলের কথা মতো উমরের রওনা হয়ে গেল। পাহাড়ের কিনার দিয়ে যাইতাছে, এক বুড়া বাবা আটকাইছে, ডাক দিয়া কয়, ওমর রে তুমি কই যাইতাছ রে? ওমর এইভাবে পাগল হইয়া বুড়া বাবারে ডাক দিয়া কয়, বুড়া বাবা রে আমি যাইতাছি মুহাম্মাদের শির আনার জন্য। বুড়া বাবা ডাক দিয়া কয়, ওমর রে তুমি কি জানো না মুহাম্মাদের ডাইনে একটা বাঘ থাকে, বামে একটা বাঘ থাকে? তুমি কি মুহাম্মাদের শির আনতে যাইতাছ না তোমার শির জমা দিতে যাইতাছ? আমার হুজুরের লেখা দিনের নবী, বিশ্ব নবী কিতাবের বেজে বাজান রে। বুড়া বাবা ডাক দিয়া কয়, তুমি মুহাম্মাদের শির আনতে যাইতাছ না তোমার শির জমা দিতে যাইতাছ? উমরে ডাক দিয়া কই, বুড়া বাবা রে তুমি কি জানো না আরব দেশের বেজে আমার মতো বাঘ আর কে হই নাই, আমার মতো বাঘ কে হই নাই, তুমি কি জানো না? বুড়া বাবা ডাক দিয়ে কই, ওমর রে তুমি যদি আরব দেশের বেজে যদি তুমি বড় বাঘ হইয়া থাকো, তাহলে একটা ইন্টারভিউ নিমু, ওই ইন্টারভিউর বেজে যদি তুমি পরীক্ষার বেজে পাস করতে পারো, তাহলে জানমু মুহাম্মাদের শির তুমি আনতে পারবা, আর নইলে মুহাম্মাদের শির তুমি আনতে পারবা না। বুড়া বাবার ডাক দিয়ে কই, বুড়া বাবা এইটা আবার কি পরীক্ষা? ডাক দিয়া কই, উমর রে ও উমর, এই যে ছাগলের বাচ্চাটা দেখা যায়, ওই ছাগলের বাচ্চাটারে যদি তুমি দুইটা দিতে পারো, তাহলে জানমু মুহাম্মাদের শির আনতে পারবা, আর যদি ছাগলের বাচ্চাটারে যদি তুমি ধরতে না পারো, তাহলে জানলাম মুহাম্মাদের শির তুমি আনতে পারবা না। আর ডাক দিয়া কয়, বুড়া বাবা রে, বুড়া বাবা রে যদি আমি মুহাম্মাদের যদি বাচ্চারে ধরতে পারি, তাহলে তোমারে কি করা হবে? তোমার মনে যা চা তুমি তাই আমারে কইর। বুড়া বাবা ডাক দিয়ে কই, উমর তাইলে প্রস্তুতি নাও, রেডি হয়ে যাও, তুমি প্রস্তুতি নাও। উমরে রেডি হয়ে গেল পরীক্ষা দেওয়ার জন্য। ছাগলের বাচ্চাটারে দৌড়াইতে
শুরু করলো ছাগলের বাচ্চারা দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের উপরে নিয়ে তুলছে। উমরে দুইটা চোখ লাল লাল হয়ে গেছে, উমরে পুরা শরীর গামে গেছে, উমরে আর উঠতে পারে না, উমরে আর উঠতে পারে না। ছাগলের বাচ্চাটা পাহাড়ের উপরে উঠটা দাঁড়াইয়া আকাশের দিকে মুখটা ফিরাইয়া কয়, আল্লাহ ও আল্লাহ, আমি ছাগলের বাচ্চাটার যৌবান তুমি কইলা দাও গো আল্লাহ, আমি উমরের সাথে দুইটা কথা বইলা নেই গো আল্লাহ। ছাগলের বাচ্চাটার যৌবান আমার আল্লাহ কইলা দিল। ছাগলের বাচ্চাটা ডাক দিয়া কয়, উমর রে ও উমর, ও উমর, তোমার দৌড় যেই জায়গা শুরু, তোমার দৌড় যেই জায়গা শেষ হইছে রে, এই জায়গা থেকে আমি ছাগলের বাচ্চার দৌড় মাত্র শুরু হইছে। উমর রে, আমি ছাগলের বাচ্চার ভিতরে আমার নবীর মহাব্বত আছে, আমি ছাগলের ভিতরে আমার রসুলের ভালোবাসা আছে রে উমর। আমি যদি কিয়ামত পর্যন্ত যদি দৌড়ি রে, তারপরে আমার দৌড় শেষ হবে না, আমার দৌড় শেষ হবে না। উমরের নামে এসে বলল, বুড়া বাবা ডাক দিয়া কয়, উমর কেমন হইল তোমার পরীক্ষা, তোমার কেমন হইল ইন্টারভিউ? উমরে আর কথা বলে না। বুড়া বাবা ডাক দিয়া কয়, উমর রে, নিজের ঘরে বিচার নাই, তুমি অন্য জনের বিচার করতে যাও, তোমার নিজের ঘরে বিচার নাই। ও এইটা আবার কি কইলা? বুড়া বাবা ডাক দিয়া কয়, এইটা আবার কি কইলা? তুমি কি জানো না তোমার ভগ্নিপতি আর তোমার বোন মুহাম্মাদের হাতে হাত ধইরা কালেমা পইরা মুসলমান হইয়া গেছে, মুসলমান হয়ে গেছে। তখন এই কথা শোনার পরে ঘোড়ার উপরে সুয়াল হইয়া বেহুশ হইয়া দৌড়াইয়া বইনের বাড়িতে গেল। বইনের বাড়িতে যাওয়ার পরে বারিন্দার বেজে দেখতেছে ভগ্নিপতি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। তখন উমরে দেখা কোরআনটা বন্ধ কইরা বুকের বেজে জড়াইয়া ধরল। জড়াইয়া ধরার পরে উমরে জিজ্ঞাসা করে, ও ভগ্নিপতি, তোমার বুকের বেজে কি? ডাক দিয়া কয়, আল্লাহ, মিথ্যা কথা বলবো না। ডাক দিয়া কয় ভগ্নিপতি, ডাক দিয়া কয়, উমর রে, আমার দুই হাতে আছে আল্লাহর কুরআন, আর আমার যৌবানে আছে আমার নবীর কালেমা, আমার নবীর কালেমা আছে। এই কথা শোনার পরে 200 বেতের আঘাত করলো। 200 বেতের আঘাত করার পরে তারপরে ভগ্নিপতি বইন গিয়া ডাক দিয়া বলে, ভাই, যদি মাইরা শেষ কইরা পালাও রে, তারপরে যেই নবীর কালিমা একবার পড়ছি জীবনে, এই নবীর কালিমা ছাড়ব না। শর্টকাটে বলে বেলাই যখন উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, বইনের ডাক দিয়া কই, ভগ্নিপতি রে, তোমার ভিতরে এত ধৈর্য, এত ভিতর তোমার সবুর আছে, যেই নবীর কালিমা ফইরা তোমরা এত ধৈর্য ধরছ, এই নবীর কাছে আমারে নিয়া চলো, আমিও কালিমা ফরিয়া মুসলমান হইয়া যাব। নবীর দরবারে কবর হচ্ছে গেছে যে উমর আইতাছে। আলী কয়, হুজুর, আমারে হুকুম দিবেন, আমার তলুয়ারটা ছাইরা দেন, উমরের শির আলাদা হয়ে যাইব। আবু বাক্কার কয়, কোন জায়গায় আছে? আরে কে কই আছে? তখন গভীর মনোযোগ, বইনেরে ডাক দিয়ে কই, বইনেরে, আমার যেই নবীর কালিমা পইরা মুসলমান হইছ, এই নবীর কাছে আমার নিয়ে চলো,
নবীর দরবারে কবর পয়সা গেছে। আলী কয় হুজুর উমর যখন আসবে আপনি শির নেওয়ার জন্য আমি আলীরে হুকুম করবেন, আমি আলীর তলোয়ারটা ছেড়ে দিব, দুইটা আলীর উমরের শির আলাদা হয়ে যাবে। আবু বকর কয় হুজুর আপনি আমার হুকুম করবেন, আমার তলোয়ারটা ছেড়ে দিব, উমরের শিরটা আলাদা হয়ে যাবে। আমার নবী ডাক দিয়া কয় আলীরে তুমি শান্ত হও, আবু বকর তুমি শান্ত হও, উমর আসো, উমর আসতে দাও, উমরে কথা বলতে দাও, উমর আমার সামনে আসো। নবী জানে কি জানে না কি ঘটবে না ঘটবে? আমার নবী জানে কি জানে না? নবী দেখে কি দেখে না? যখন উমরে যখন নবীর কাছাকাছি যখন চোখে চোখ পড়ে গেল, উমরে আসতেছে, আবু বকর তলোয়ারটা লইয়া দাঁড়াইছে, আর শেরে খোদা আলী তলোয়ারটা লইয়া দাঁড়াইছে, এমন ভাবে তাকায়া রইছে যদি কিছু বলে তলোয়ারটা ছেড়ে দিবে, গর্দান আলাদা হয়ে যাবে। তখন নবীর কাছাকাছি আইসা গেছে আমার রাসূল, নুমালটা কান্দের থেকে কইলা, কান্দের থেকে নুমালটা বাহির করিয়া নুমালটা বিছাইয়া দিল, নুমালটা বিছাইয়া দিল উমরকে বসার জন্য। আর উমরে কাছাকাছি আসিয়া তলোয়ারটা ফালাইয়া দিয়া ওই রাসূলের নুমাল মোবারকটা লইয়া চোখের বেজে একবার লাগাইতেছে, আর সুমা কাইতাছে, আর বুকের বেজে জড়াইয়া দইরা রাখছে, আর জইরা রাখছে। উমর রাদিয়াল্লাহু ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই নবীর নুরানি চেহারা মুবারক দেখেছি, এই নুরানি সুন্দর চেহারা মুবারক জন্মের পরে তাইকা কোনদিন দেখি না গো নবী, আমারে ফরাইয়া দেন আপনার কালিমার বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী খুশি হয়ে গেছে, আবু বকর খুশি হয়ে গেছে, খুশিতে কান্দার ঢেউ ফইরা গেছে। নবীজি ডাক দিয়া কয় কি হবে আবু বকর আমি জানি, আলী কি হবে আমি জানি, সব কিছু আমি জানি। আমি আল্লাহর দরবারে 4টা ভাগ চাইছিলাম, 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর হলো উমর, 3 নম্বর হলো শেরে খোদা আলী, 4 নম্বর হলো আমার চাচা আবু হামজা রাদিয়াল্লাহু আনহু। আমারে নি লইয়া যাইবা দয়াল নবী রওজায়, মনে আমার ন যাইতে মদিনায়, আমারে নি লইয়া যাইবা আমার কথা স্বপ্ন যাইতে মদিনা, আমারে নি লইয়া যাইবা দয়াল নবী ও যাই নবী গো, তুমি আমার ঘরে দেখিতাম নয়ন ভরে, আছো আমায় হৃদয় জোরে, মনের কল্পনা নবী গো
আছো মনের কল্পনা আমার পরে আছি ঝালায় আমারে নিলইয়া যাইবা দয়াল নবীর রওজায়নে আমার কত স্বপ্ন যাইতে মদিনায় আমারে নিলইয়া যায় বিগো আসিবেন গো আমার বাড়ি তবে আমি দেখতে পারি আশা মিঠে নবী গো তুমি দাওয়াত করি আসিবেন গো বাড়ি তবে আমি দেখতে পারি আশা মিটে যায় আমার নবী গো আমার মনের আশা আপনার পথি আমি চাইও মনের আশা রইল আমারে লইয়া যাইবা দয়াল নবী রওজায় আমারে লইয়া যাইবা এই এসেছে মোর দয়াল নবী সোনা সবাই বলেন না এসেছে মোর দয়াল নবী সোনার মদিনা একই দলে সবাই মিলে একে দলে সবাই মিলে সালাম জানায়
যতকে করিতে বরণ গো নান রঙ্গের আয় এসেছে মোর দয়াল নবী সোনার মদিনা চাষবাতা আনন্দিত চারিদিকে মুখরিত আনন্দিত সকলে আজ উল্লাসিত সময় হয়ে যায় সোনার মদিনা এসেছে মোর দয়াল নবী সোনার সবাই মিলে একই দলে সালাম জানাই সোনার মদিনায় এসে যেন সবার মনে দেখতে ভাই যে যেন সবার মনে দেখতে পাই যে নতুন করে নীল গনে নতুন করে গনে চাঁদ কাজায় সোনার মদিনা এসেছে মোর দয়াল নবী সোনা এই যে আমার মুর্শিদ কাবলার গজল এই যে আরেকটা গজল গায় আইসা করতেছে সবাই মিলিত হয়ে গায় নবীজির শানেতে মদিনার নবী হাইতে পারে সবাই বলেন দয়াল নবীজি আমায় তুমি সঙ্গে নিবানি দয়াল নবীজি আমায় তুমি সঙ্গে নিবানি দিবানিশি আশায় দিবানিশি এই আশায় পাগল হইয়াছি আমি পাগল হইয়াছি আমি আমায় তুমি সঙ্গে নিবানি দয়াল নবীজি আমায় তুমি সঙ্গে নিবানি মনলে তোমার মেহেরবানি সে হবে গো মহাজ্ঞানী জগতের নয়ন মণি হইবে যে ধনী নবীজি হইবে যে ধনী পাইলে তোমার মেহেরবানি সে হবে গো মহাজ্ঞানী
জগতের নয়ন মনি হইবে যে দনি নবীজি হইবে যে দনি আমার নবীজি আমায় তুমি সঙ্গে নিবানে দয়াল নবীজি আমায় তুমি সঙ্গে নিবানে মই বাহানিসি এই আশায় দিবানিসি এই আশায় পাগল হইয়াছি আমি পাগল হইয়াছি আমি আমায় তুমি সঙ্গে নিবানি দয়াল নবীজি আমায় তুমি সঙ্গে নিবানি যদি কথা বলে মদিন আমার জায়গা চলে মদিনাতে যাইতে চলে দয়া করবানি নবীজি দয়া করবানি যদি কথা বলে মদিন আমার জায়গা চলে মদিনাতে যাইতে চলে দয়া করবানি নবীজি দয়া করবানি আমার নবীজি আমায় তুমি সঙ্গে নিবাহানি দয়াল নবীজি আমায় তুমি সঙ্গে নিবানি আমি গুনাহগার আইসো তুমি আমার ঘরে চোখের পানি সদাই জরে দঙ্গর দিবানি নবীজি দিদার দিবানি বঙ্গি আমি গুনাহগার আইসো তুমি আমার ঘরে চোখের পানি সদাই জরে দিদার দিবানি নবীজি দিদার দিবানি দয়াল নবীজি আমায় তুমি সঙ্গে নিবানি দয়াল নবীজি আমায় তুমি সঙ্গে নিবানি দিবানিসি এই আশায় দিবানিসি এই আশায় পাগল হইয়াছি আমি পাগল হইয়াছি আমি আমায় তুমি সঙ্গে নিবানি দয়াল নবীজি আমায় তুমি সঙ্গে নিবানি যদি আমার সনে জঙ্গরি নাই জীবনে সাহস শক্তি থাকতে মনে ধন্য জীবনী নবীজি ধন্য জীবনী তাকো যদি আমার সনে বই করি নাই জীবনে সাহস শক্তি থাকতে মনে ধন্য জীবনী নবীজি ধন্য জীবনী আল নবীজি আমায় তুমি সঙ্গে নিবানি দয়াল দিবানিসি এই আশায় দিবানিসি এই আশায় পাগল হইয়াছি আমি পাগল হইয়াছি আমি আমায় তুমি সঙ্গে নিবানি দয়াল নবীজি আমায় তুমি সঙ্গে নিবানি আমি গুনাহগার আইসো তুমি আমার ঘরে চোখের পানি সদাই জরে দিদার দিবানি নবীজি দিদার দিবানি ডাকি আমি গুনাহগারে আইসো তুমি আমার ঘরে চোখের পানি সদাই জরে দিদার দিবানি নবীজি দিদার দিবানি আয়াল নবীজি আমায় তুমি সঙ্গে নিবানি দয়াল দিবানিসি এই আশায় দিবানিসি এই আশায় পাগল হইয়াছি আমি পাগল হইয়াছি আমি আমায় তুমি সঙ্গে নিবানে দয়াল নবীজি আমায় তুমি সঙ্গে নিবানে। সবাই একটু মসজিদকে সালাম জানাবো, সবাই এসে গেছে গা।
আল্লাহর অলিকে দাঁড়ায়া সম্মান জানাইলে লাভ না করবি, লাভ না করবি। আল্লাহর অলি হইল নবীর সাথে সম্পর্ক আছে কিনা নাই? আমার মুর্শিদ কেবলা যে সামান্য তিনটে গাওয়া হইল, এদের সমস্ত আমার হুজুর কেবলার লেখা। এতে কি বলছে? দয়াল নবীজি আমায় তুমি সঙ্গে নিবানি, তাকি আমি গুনাহগারে আসি তুমি আমার ঘরে। আমার মধ্যে কেউ যদি কথা বলে মন আমার যাইতে চলে, মদিনাতে যাইতে চলে, দয়া করবানি। তাহলে এই কতগুলি বুঝছে যদি একটা মানুষ যদি সামা গাইতে পারে, নিজেরা হারায়া মদিনার নবী হাজির হইতে পারে। আমার নবীজি সামনে আমার এক ভক্ত গভীর রাত্রে বেলা গজল গাইতেছে, আমার পানি পালায় পালায়া তখন গজলের ভিতরে আমার মদিনার নবীকে দেখতেছি। আমি তো আজকে এই দেখলাম, কিন্তু গজল গাইতে গেলে যখন আমার এরকম একটা বান উদয় হয়েছে, তখনই আমার এই জ্ঞানের কাছে মুহূর্তের ভিতরে আমার চোখের পর্দা হয়ে গেছে। তখনই আমি দেখতেছি আমার দয়াল নবীজি আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। না তাইলে সেই মসজিদে একটু সালাম জানাবো। মুর্শিদ মহান, মুর্শিদ মহান, একই দলে সবাই মিলে সালাম জানাই আমার মুর্শিদ মহান, আমার মুর্শিদ মহান, একই দলে সবাই মিলে সালাম জানাবো আমার মুর্শিদ মহান, আমার মুর্শিদ মহান, একই দলে সবাই মিলে নারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, তোমার মুর্শিদ কেবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, মুর্শিদ কেবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তোমার, তুমি হইলা নবীর বন্ধু তাতে সন্দেহ নাই, তুমি হইলা নবীর বন্ধু তাতে সন্দেহ নাই। নবীর বন্ধু হইলে পরে, নবীর বন্ধু হইলে পরে আল্লাহর বন্ধু হওয়া যায়। একই দলে সবাই মিলে সালাম জানাই, একই দলে সবাই মিলে আনাই আমার মুর্শিদ মহান, আমার মুর্শিদ মহান, একই দলে সবাই মিলে আনাই, একই দলে সবাই মিলে আনাই। তুমি হইলা নবীজির, নবীজির প্রেমী, সারা জীবন কাটাইলা নবীজির প্রেমেতে। তুমি হইলা নবীর প্রেমে মুর্শিদ, তুমি সারা জীবন কাটাইলা নবীর লাগিয়া। নবী নবী বইলা তুমি, নবী নবী বইলা তুমি জীবন কাটা আইলা। একই দলে সবাই মিলে সালাম জানাই, একই দলে আনাই মুর্শিদ মহান, আমার মুর্শিদ মহান, একই দলে সবাই মিলে আনাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর,
তোমার নামে কাঁদবে, তোমার নামে সালাত, ইয়া রাসূলাল্লাহ, নামে কাঁদবে। নুরানি মঞ্জিল দরবার শরীফ থেকে তোমার সালাম জানাই। তুমি মুর্শিদ আল্লাহ আমাদের সামনে, দয়া করে দিও আমাদেরকে, দয়া করে দিও আমাদেরকে আপন করি, ইয়া মুর্শিদ মহান আমার মুর্শিদ মহান। একেবারে সবাই মিলে সালাম জানাই, মুর্শিদ মহান আমার মুর্শিদ মহান। একেবারে সবাই মিলে সালাম জানাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। মুর্শিদের আগমন, শুভেচ্ছা স্বাগত, মুর্শিদের আগমন, স্বাগত, মুর্শিদের আগমন, শুভেচ্ছা স্বাগত, মুর্শিদের আগমন, শুভেচ্ছা স্বাগত। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আমাদের ভিতরে দোষ গুণ আছে কিনা নাই? গুনাহ করলে মাফ হবে না, গুনাহ না করলে মাফ হবে। গুনার কাজ করব না, নেক গুলি একটা ছাড়তাম না, ঠিক না বেটি? গুনাহ হইব, নিজের হিসাবটা যদি নিজে কইলে চাইতে পারি, তাইলে কয় বড় হিসাব দিতে হইব, দেওয়ার দরকার আছে। নিজের অ্যাকাউন্টে কত টাকা আছে না নাই অন্য মানুষ না জানো, নিজে জানবো কি জানবো না? জানবো কি জানবো না? আমার ভিতরে যদি আমি আমল কইরা যদি আল্লাহর কুদরতি জিনিস যদি দেখতে পারি, নিজের জান্নাতটা নিজের দিকা, তারপরে দুনিয়া থেকে বিদায় হইতে পারবেন, ঠিক না বেটি? চাকরি করলে টাকা বইতে লওয়া যায়, ঠিক না বেটি? ঠিক না বেটি? আর আমল
জিনিস। আল্লাহ কয় বান্দা আমি জানি তোমার বুকের পেটের খবর, আর আমার পেটের খবর যদি জানতে চাও তাহলে আমার ওলির কাছে চলে যাও। আমার ওলির কাছে গেলে আমি আল্লাহর বুকের পেটের খবর জানতে পারো। ঠিক না ঠিক? সাধারণ একটা স্বপ্নে দেখলে, ভালো একটা স্বপ্নে দেখলে পাগল হয়ে জায়গা, মারে কইব, বাইরে কইব, বন্ধুরে কইব, মদিনা গেলে আজকে আমি মদিনা গেছি, পাগল হয়ে জায়গা একটা স্বপ্ন দেখে এই স্বপ্নটা কবর লেগে সাধারণ একটা স্বপ্ন দেখে রাখতে পারো না। আল্লাহ কয় আমি তোমার ধন বান্দা আমি কেমনে দেব? ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এমন ছেলে আছে বাবার সম্পদ পায়া বালুর মতো উড়াইয়া দিছে। আছে না নাই? আছে না নাই? সে কষ্ট করছে, কষ্ট করছে না দেখে সে উড়াইতে কিন্তু তার গায়ে লাগছে না। আর যে কষ্ট কইলে মাথার গাম পায়ে বাড়াইছে, কষ্ট করছে যে ব্যক্তি কিন্তু একটা মিষ্টি খাইতে গেল কষ্ট লাগে। ঠিক না ঠিক? জমিনে ব্যস্ত গেল মনে হয় বাড়ালে আমি এই জমি খুব কষ্ট করে বসছি, এই জমিটা আমি কেমনে বেচলাম? ঠিক না ঠিক? আর দেহের সামনে আপনি যদি আমলদারি হইতে চান তাহলে কামের পীরে সহপতে তাইকা আমার মসজিদ কেবলার পিছনে তাইকা মসজিদের আমল নিয়ে দেখো। আমার হুজুরে সিরাতুল আউলিয়াদের একটা মুরাকাব আছে, কাশপুর কুমুর একটা মুরাকাবা আছে। এই মুরাকাবাটা যদি 40টা দিন যদি আপনারা করতে পারেন, এই কাশপুর কুমুর মুরাকাবা যদি 40 দিন করতে পারেন, এই 40টা দিনের ভিতরে আমার মদিনার নবীরে দেখতে পারবেন। এই 40টা দিন কি করতে হইব? একটা রুমার ভিতরে আমল করতে হইব, জবানটা বন্ধ রাখতে হইব। এই জবানটা দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। এই 32টা সাদাতে সাবায়া দিয়ে হালাল খাদ্য ভিতরে ঢুকানো যাবে না। এই চোখ দিয়ে বেশি খারাপ জিনিস দেখা যাবে না। এই জবান দিয়ে কারো মিথ্যা কথা বলা যাবে না। এই জবান দিয়ে কারো বিপদ বলা যাবে না। যেই সব কাজ করলে পাপ হবে, গুনাহ হবে, আমল কম হবে না, এই সব থেকে বাঁচতে থাকলে যদি ওই কাশপুর কুবুরের মুরাকাবাটা যদি আমার হুজুর কেবলার অনুমতি নিয়ে যদি মুরাকাবাটা করতে পারো, ওইলে 8 দিনের ভিতরে মদিনার নবীর সাথে দেখা হবে, আর ওইলে 40 দিনের ভিতরে দেখা হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এই 40 দিন বেনামাজি একটা খানা খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না? এই 40 দিন বেনামাজি হাতে খানা খাওয়া যাবে না। কে বলছে? আমার দয়ার মুর্শিদ কেবলা জান বলছে। বলে সুবহানাল্লাহ। আমার হুজুর কেবলা অনেক ধরনের মুরাকাবা আছে, সিরাতুল আউলিয়া রয়েছে, কুয়াতের মুরাকাবা আছে, কাশপুর কুয়াতের মুরাকাবা আছে, তারপরে লোকামে আরবাসের আনাসের মুরাকাবা আছে, সূরা ইখলাসের মুরাকাবা আছে, অনেক ধরনের মুরাকাবা আছে। কিন্তু ফিরের কাছে গেলাম দৌড়ে আর আইলাম খাইলাম এটা করলে হইতো না। ফিরের কাছটাকে তোমার অর্জন করিয়া আনতে হইবে। ঠিক না বেঠিক? ফিরের সামনে মানুষের সামনে কথা বলে আনতে পারবেন না। নীরবে নির্জনে গিয়ে ধরতে হইব, গলার মতো ধরতে হইব। গলার মতো যদি তুমি ধরতে পারো তাহলে তুমি ভাষা আনতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? তার দরবারে 3 জনের ভুল করছে। ভুল করার পরে 3 পণ্ডিত সত্তরে হয়ে যায়। 3 পণ্ডিত কি করছে? তুই একটা আমলো, তুই একটা আপেল, আমি একটা তরমুজ দই। তখন আম দিয়ে বাড়াইছে। রাজা কই কি আনছো তুমি? একটা আম আনছি, আমের ভিতরে বিচি কয়টা? একটা। তোর 1 বছরের জেল দিলাম। 1 বছরের জেল দিলে বড় কাঁচা আছে। পরে রাত্রি পরে জিজ্ঞাসা করে রাজা তুমি কি আনছো? কয়টা আপেল আনছি, বিচি কয়টা? 3 দিয়ে। তোর 3 বছরের জেল দিলাম। তো 3 বছরের জেলের কথা শুনলে উনি কান্না শুরু করছে। আর যে 1 বছরের জেল দিছে হ্যাঁ তো খালি কান্দি আছে, আমরা 3 বছরের জেল দিছে হ্যাঁ হাসতেছে।
যদি করা